কষ্ট আর দুর্ভোগ এই সড়কের প্রতিদিনের চিত্র। বড় বড় গর্ত তৈরি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। এসব গর্তে প্রতিদিন অনেক যানবাহন দুর্ঘটনার মুখে পড়ছে। ঢাকা ও নরসিংদীর সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় ভোগান্তি পোহাচ্ছে এখানকার যাত্রীরা। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে মঠখোলা সড়কের 12 কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে এসব গর্ত। এর মধ্যে কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিম্নমানের দায়সারা কাজ করায় ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী সহ অন্যান্যরা। 3-4 উল্টে ডেইলি 10-12টা গাড়ি উল্টে জায়গায় খারাপ, পুরোটা রাস্তায় খারাপ। যখন বৃষ্টি হয় তখন রাস্তার মাঝে গাড়িগুলা সম্পূর্ণ পানি লেগে দেয় না তো ড্রাইভারে, তখন গাড়ি তো ঠিক মতন ধরতে পারে না, গাড়ি উল্টে যায়। একজন শিক্ষার্থী, প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। তো আমরা এই যে রাস্তা জাম লাগে থাকে, ধরেন কালকে গেছি আধা ঘন্টা 20 মিনিট জাম লাগে রয়েছে। তো যাই আমাদের ক্লাস লেট হয়ে যায়, কলেজে গেট আটকায় রাখে, মানে গেটে ঢুকার লাগিয়ে দেয় না। যে রাস্তাটা জার্নি করাটা সাধারণ পাবলিকের পক্ষে অনেকটা ক্ষতিকারক, কারণ অনেকেই আছে অসুস্থ, অনেকেই সুস্থ মানুষও কিন্তু অনেকটাই অসুস্থ হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হাওড় এলাকার মানুষ ঢাকায় যাতায়াতের জন্য এই সড়কটি বেশি ব্যবহার করে থাকেন। একদিকে গাজীপুর জেলা এবং আরেকদিকে নরসিংদী জেলার সাথে সহজেই সংযোগ স্থাপনকারী এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে সড়ক বিভাগের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে কোনো রকম দায়সারা সংস্কার করা হয়। এর ফলে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে যানবাহনে এবং ভোগান্তি পোহাচ্ছে পরিবহন শ্রমিকরা। টায়ার একটা বাস্ট হয়ে গেছে, একটা টায়ার বাস্ট হয়ে গেছে অলরেডি। এখন এই মোটামুটি 2 ঘন্টা পর এই মেহনত করলাম। 1 হাঁটুর ঊর্ধ্বে গর্ত, মানে কাঁচা মাটি বাড়িয়ে গেছে। এই জায়গায় আমাদের ড্রাইভারদের রোড গাড়িগুলো ধরা খুব, আমার যেমন গাড়ি 8টা গাড়ি ফেটে গেছে, আমার আগেও একটা ফাঁসিছে। প্রতিদিন শত শত গাড়ি এই জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ি পুঁতে যাচ্ছে। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে। বড় ধরনের ভালোভাবে মেরামত করার জন্য মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠিয়েছি। গতকালকে একটা মিটিংও হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা টেন্ডারে যেতে পারবো। বর্তমানে যান চলাচলের জন্য সাময়িক যে মেরামতটা, সেটা আমরা কালকে থেকে হয়তো আমরা আমাদের ডিপার্টমেন্টালি যে মেইনটেনেন্স সেটা শুরু করবো আর কি। দ্রুত নতুন করে টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন যাত্রী ও এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।